রবীন্দ্রনাথ ঠাকুর রোমারোলাকে বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দা। এই নবজাগরণের পথপ্রদর্শককে আপামর বাঙালি চেনেন। এই বীর বীরেশ্বর বিবেকানন্দের সাথে কিন্তু জড়িয়ে আছে বেলুড় মঠ। আজকে ভিডিওতে থাকছে বেলুড় মঠ নিয়ে সব ডিটেলস। তোমরা জানতে পারবে বেলুড় মঠ কখন যাবে, কখন মন্দির খোলে, কখন বন্ধ হয়, আর তার সাথে এটাও বলবো যে কখন গেলে তোমরা ভোগের প্রসাদ পাবে। জানতে পারবে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট। তার সাথে এটাও দেখাবো যে নদী পথে কিভাবে তোমরা বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরে যেতে পারো। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হ্যাপিনেস উইথ মুন। আশা করছি সবাই খুব ভালো আছো। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধানের পর স্বামী বিবেকানন্দ গঙ্গা তীরে প্রতিষ্ঠা করেছিলেন বেলুড় মঠ। আর এই মঠের মাধ্যমে তিনি প্রচার করেছিলেন যে আমাদের প্রত্যেকের আসল ধর্ম হলো মানব সেবা, মানুষের প্রতি নিজেকে উৎসর্গ করা। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে এই বেলুড় মঠ ভারতের এক প্রধান পর্যটন আকর্ষণ তো হয়েইছে, তার সাথে এটি একটি অন্যতম পবিত্র তীর্থস্থান যেখানে সারা বিশ্ব জুড়ে মানুষ ভ্রমণ করতে আসে ও শান্তির খোঁজে আসে। বেলুড় মঠের মেন গেট দিয়ে ঢুকলে তোমরা দেখতে পাবে এরম সবুজে ঘেরা একটা শান্তির পরিবেশ, আর দেখবে প্রচুর ভক্তদের সমাগম। আর তার সাথে দেখতে পাবে দুদিকেই ডান দিক বাঁ দিক প্রচুর অফিস আছে এই বেলুড় মঠ প্রাঙ্গণের মধ্যেই। তোমরা যদি সকালে বেলুড় মঠ আসো তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব আগে তোমরা প্রসাদের জন্য টিকিটটা কালেক্ট করো। মা শারদা সদাব্রত ভবনেই তোমাদের প্রসাদ দেওয়া হবে। আর প্রসাদের ডিস্ট্রিবিউশন টাইম দেখতেই পাচ্ছ 10:30 থেকে 2টো, তার অনেক আগে তোমাদের টিকিট করে নিতে হবে। দর্শনার্থীদের সুবিধার জন্য রয়েছে এরকম বিশাল একটা ম্যাপ যেটা তোমাদের বলে দেবে ঠিক কোথায় কি আছে। আর তার পাশেই আছে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির বা রামকৃষ্ণ মিউজিয়াম। তোমাদের সাথে আমি ভিজিটিং আওয়ার্সটা শেয়ার করলাম। এই মিউজিয়ামে তোমরা রামকৃষ্ণদেবের ব্যাপারে অনেক তথ্য পাবে, তার ব্যবহৃত জিনিসের ব্যাপারেও জানতে পারবে। এরপরে এরকম একটা গেট তোমরা দেখতে পাবে, পাশে দেখতে পাচ্ছ স্ক্রিন। এখানে অনেক সময় প্রোগ্রামগুলোকে এখানে টেলিকাস্ট করা হয়। আর এই মন্দিরের ভেতরে কিন্তু তোমরা জুতো পরে ঢুকতে পারবে না, পাশেই রয়েছে জুতো রাখার স্থান যেটা একদম ফ্রি। এরপরেই তোমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারবে। দেখতেই পাচ্ছ চারপাশটা। যেহেতু এটা 12ই জানুয়ারি ছিল তো লোকের ভীষণ ভিড়। স্বামীজির জন্মদিন ছাড়াও বেলুড় মঠে পালন করা হয় রামকৃষ্ণদেবের জন্মদিন, মা শারদার জন্মদিন, দুর্গা পূজা, জন্মাষ্টমী, ক্রিসমাস, কালী পুজো আর শিবরাত্রি। 1897 সালে স্বামী বিবেকানন্দ গঙ্গার পাড়ে গড়ে তুললেন এক অন্যতম পবিত্র স্থান বেলুড় মঠ। প্রায় 40 একরের এই ক্যাম্পাসে সুসজ্জিত বাগান ছাড়াও তোমরা দেখতে পাবে আরও অনেক মন্দির। প্রথমেই তোমাদের দেখাচ্ছি শ্রী রামকৃষ্ণ টেম্পল, যেটা 14ই জানুয়ারি 1938 সালে প্রতিষ্ঠিত। মন্দিরের ভেতরে রয়েছে রামকৃষ্ণদেবের বিগ্রহ। বাইরেটা দেখেই বুঝতে পারছো যে মন্দির, মসজিদ আর গির্জার কিছুটা স্ট্রাকচার। এই মন্দিরের স্থাপত্যে তোমরা লক্ষ্য করবে হিন্দু, ইসলামিক, বৌদ্ধ ও খ্রিস্টান শিল্পের ছোঁয়া। এছাড়াও মন্দিরের গায়ের নকশাগুলি হলো সকল ধর্ম যে এক তারই প্রতীক। এই মন্দিরটি ছাড়াও তোমরা আরও অনেক মন্দির দেখতে পাবে, যেমন এখানে রয়েছে স্বামী ব্রহ্মানন্দ টেম্পল, যেখানে স্বামী ব্রহ্মানন্দের নশ্বর দেহটি সমাধিত করে তার উপরে মন্দির করা হয়েছে। এখানে তোমরা খালি পায়ে তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে। আর দেখতেই পাচ্ছ তোমরা এখানে সবাই জুতো খুলে মন্দিরের বাইরে প্রবেশ করছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির। বেলুড় মঠ গেলে আর কি দেখতে পাবে? রয়েছে স্বামী বিবেকানন্দর রুম, যেখানে তিনি বসবাস করতেন তার মহাসমাধির আগে পর্যন্ত। তার ব্যবহার করা প্রত্যেকটি জিনিস তোমরা ওখানে দেখতে পাবে। এর পাশেই রয়েছে একটি বিখ্যাত আম গাছ, যার নিচে স্বামীজি বসে ধ্যান করতেন ও তার প্রিয় শিষ্যরা তার সাথে দেখা করতে আসতেন। এছাড়াও তোমরা বেলুড় মঠে দেখতে পাবে পুরানো মঠ, সমাধিপীঠ, সারদা দেবীর মন্দির আর স্বামীজির মন্দির। বেলুড় শহরে অবস্থিত বেলুড় মঠটি ভ্রমণ করতে প্রতি বছর প্রচুর লোক আসেন। আর কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরত্ব বলে এটি একটি ছুটি কাটানোরও জায়গা হয়ে গেছে। মন্দিরগুলো ঘোরার পরে অবশ্যই চারিদিকের এই বাগানগুলো একবার ঘুরো। শান্ত পরিবেশে এমন সুসজ্জিত বাগান দেখতে সবারই ভালো লাগবে। তোমরা চাইলে এই মাঠের মধ্যে সবুজের ছায়ায় একটু বিশ্রামও করতে পারো।
এবার তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা প্রসাদের জন্য টিকিট কালেক্ট করবে। তোমরা মূল মন্দিরের পেছনের দিকে অফিস মঠ আছে, সেখানে চলে যাবে। আর সেখানে তোমরা 8:30 থেকে 10টার মধ্যে তোমাদের টিকিট কালেক্ট করে নেবে। আর এই কুপনের জন্যে তোমাদেরকে কোনো বড় অ্যামাউন্ট দিতে হবে না। তোমরা তোমাদের ইচ্ছা মতো টাকা দিতে পারো, সেটা 20 হতে পারে, 40 হতে পারে, 50, 100, কোনো ফিক্সড প্রাইস নেই। অতি সুস্বাদু ভোগ খেয়ে এবার আমার মন চাইছিল আরও একটু যেন গঙ্গা পাড়ে বিশ্রাম করি। দেখলাম গঙ্গা পাড়ে আমার মতো অনেকেই বসেছিলেন গঙ্গার সৌন্দর্য আর ফুরফুরে হাওয়া এনজয় করার জন্যে। এই পবিত্র স্থানের পবিত্র জল নিতে অনেককেই আমি দেখলাম গঙ্গায় নামছেন। কেউ কেউ সামান্য মাথায় ছড়ালেন, আবার কেউ কেউ বোতলে ভরে বাড়ি নিয়ে যাচ্ছেন। এমন একটা শান্ত স্নিগ্ধ পরিবেশে তোমরা শান্তি পেতে বাধ্য। তাই বিনা দ্বিধায় সপরিবারে তোমরা অবশ্যই বেলুড় মঠে ঘুরে যেতে পারো। এবার তোমাদের সাথে শেয়ার করব কিভাবে নদী পথে নৌকা ভ্রমণ করতে করতে বেলুড় মঠ থেকে পৌঁছে যাবে দক্ষিণেশ্বর। বেলুড় মঠ ফেরিঘাট থেকে মাত্র 11 টাকা দিয়ে তোমরা চলে আসবে মা ভবতারিণী ফেরিঘাট বা দক্ষিণেশ্বর ফেরিঘাটে। বেলুড় মঠ আসার একাধিক উপায় আছে। যদি তোমরা বাই এয়ার আসো তাহলে কলকাতা এয়ারপোর্টে নেমে 9 কিলোমিটার দূরেই বেলুড়। আর যদি তোমরা বাই ট্রেন আসো তাহলে হাওড়া স্টেশন থেকে বেলুড় স্টেশন মাত্র 6 কিলোমিটার। আর যদি তোমরা বাই রোড আসতে চাও তাহলে এসপ্ল্যানেড বা হাওড়া থেকে অনেক বাস বেলুড়ে আসে। সারাদিন বেলুড় মঠে কাটিয়ে বিকেলের এমন সৌন্দর্য দেখতে দেখতে নদীপথে চললাম মা ভবতারিণীর দর্শন করতে দক্ষিণেশ্বরে। তোমরাও চাইলে কিন্তু এই আনন্দ উপভোগ করতে পারো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে আমায় সাপোর্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।